পুলিশের দালালি মানছি না, মানব না। পুলিশের দালালি মানছি না, মানব না। চন্দ্রপুরে 3 বছরের শিশুর হত্যা নিয়ে পুলিশ চুপ কেন? জবাব চাই, জবাব দাও। চন্দ্রপুরের 3 বছরের শিশুর হত্যা নিয়ে পুলিশ প্রশাসন চুপ কেন? জবাব চাই, জবাব দাও। চন্দ্রপুরে 3 বছরের শিশু হত্যা নিয়ে পুলিশ প্রশাসন চুপ কেন? জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। পুলিশ তুমি উদ্দি ছাড়া, পুলিশ তুমি উদ্দি ছাড়া, পুলিশ তুমি উদ্দি ছাড়া। চন্দ্রপুরে 3 বছরের শিশুর হত্যা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকায় আমরা সন্তুষ্ট নয়, জবাব চাই, জবাব দাও। চন্দ্রপুরে 3 বছরের শিশুর হত্যা নিয়ে পুলিশের তাল বাহানা আমরা মানছি না, মানব না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। পুলিশ তুমি উদ্দি ছাড়া, পুলিশ তুমি উদ্দি ছাড়া, পুলিশ তুমি উদ্দি ছাড়া। 3 বছরের চন্দ্রপুরে শিশু হত্যা নিয়ে তালবানা হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চায়। 3 বছরের শিশুর হত্যা নিয়ে পুলিশ প্রশাসন তালবানা করছে কেন? জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মহিলা গেছে প্রায় আধা ঘন্টার মতন আমরা বয়ে গেছি। ওইটাতে আসেন সাথে কথা বলবো, তারপরে সেকেন্ড অফিসারের কথা বলবো, লাস্ট ওই তো চন্দ্রপুরে কেসটা হয়েছে, মারাটা হয়েছে। তো আপনারা বলতেছেন যে অ্যারেস্ট করছেন, ঠিক আছে? অ্যারেস্ট করলে ওর বিরুদ্ধে কি কি সেকশন? না, আসামি ধারা কি কি দিচ্ছেন আসামিরে? এটা একটা বাচ্চারা মারার করছে, তার জন্য তো আসামি জেলে আছে। আমরা ওগুলি জানতে চাই, জানতে পারো করতে পারতেন না। আমরা কালকে আয়ের সাথে কথা বলছি, না পারনের কোনো এরকম নাই। পাবলিক ইন্টারেস্টে পাবলিক তো জানতে হবে, বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে যে এই যে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যে শিশুর মৃত্যু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রপার স্টেপ নিয়েছে, টাইমলি স্টেপ নিয়েছে এবং আসামি এখন জেলে আছে।
এটা একটা ঠিক আছে, তাহলে আপনি নেওয়া হয়েছে এবং এটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আসি, আমি ফ্যামিলির বাড়িতে গেছি, ফ্যামিলির সাথে দেখা করবো। তার লেগেই আমি পার্সোনাল কাছে আমি জাস্ট ফেসবুকে আমরা দুইজন আইছি যে আয়ুর সাথে দেখা করতে। হ্যাঁ, আয়ুর বললাম কি ব্যাপার, আয়ু যখন দেখলাম যে ইতস্ততা বোধ করতেছে, তখন আমরা মনে করতে গিলটি ফিল করতেছে যে আয়ু আসামিরা বাঁচাইতে চাইতেছে। এটা তো চিন্তা করার ঠিক না। যদি আসামি যদি জেল তাহলে তো মিষ্টি দিয়ে দিতে পারতো আয়ু। না, আসামি যদি আপনি গ্রেফতার না হতো, গ্রেফতার আপনি প্রোটেকশনের লেগে গ্রেফতার করতে পারে, যে পাবলিকে নিয়ে ওরে কিছু করে, কারণ একটা বাচ্চারে মাইরা লাইছে। বুঝছেন না কি কিছু? আপনি যারা গ্রেফতার করছেন এটা প্রোটেকশনের লেগে হইতে পারে, কারণ আপনার যদি ওর বিরুদ্ধে যদি ভালো সেকশন না দেয়, অ্যাটেম্প টু মার্ডার কেসে যদি সেকশনই না থাকে, তো বেল পেলে ওকে দিন পরে আপনি না দেখে এটা অ্যারেস্ট করলাম, কিন্তু ওটা তো তারপর দেখা গেল বেল পাইয়া গেল। এরকম একটা আদালতের আওতাধীন এটা নিশ্চয় তার জন্য আপনি তো সেকশন দিতে, আদালত তো আপনার সেকশনের উপরে বিচার করবে না। আমি তুমি আমরা কেউই আইনের ঊর্ধ্বে না, না, বুঝতে পারছেন তো? তবে আদালতের যে আদেশ আছে বা রায় যে আছে কিন্তু সবাইকে সম্মান করতে হয়, এর উপর আস্থা রাখতে হয়। তাহলে আপনি যদি জানতে চান আমার বলতে তো কোনো অসুবিধা নাই। সেটাই তো আপনি আমরা বাচ্চার ফ্যামিলির সাথে যখন দেখা করছে ওরও আপনারা মানে এর উপরে ক্ষুব্ধ। ক্ষুব্ধ, প্লাস ওরা কইতেছে যে সঠিক নির্ণয় নেওয়া হয়েছেই না, সঠিক বিচার হয়েছেই না। তখন দেখি চুপচাপ হয়ে বই রয়েছে, প্রশাসন তো চুপচাপ। তাহলে আয়োগ তৈরি করে কোনো কিছু জানাইতে আমরা কোনো প্রবলেমই নাই। কেন বলতে চায় ফ্যামিলিরও মুখ হয়। ঠিক আছে, আপনি তো আমাদের এফআইআর তো দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে সব লেখা আছে। আচ্ছা আপনারা তো জানাইতে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আপনার সিস্টেম আছে তো, আপনি জানতে তো কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো সময় আসবেন, আমাদের জানতে কোনো অসুবিধা নেই। কালকে আইছিলাম তো মা, কালকে হয়েছিল, আয়োগের সাথে আপনার কথা হয়েছিল। আয়োগ যখন দিতে আসে না, একটা কমপ্লেন যখন হয়, যে কমপ্লেন এফআইআর এর কপি এটা পাবলিক অ্যাভেলেবল, সব জায়গাতে অ্যাভেলেবল আছে, কোর্টে অ্যাভেলেবল আছে, ইন্টারনেটে অ্যাভেলেবল আছে। আপনার যে কমপ্লেন্ট যে আছে সে একটা কপি পায়, থার্ড পারসন তো আর কপি পেতে পারে না। আমরা কপি চাইছি না, বুঝতে পারছেন না? আমরা লেখ কানে যাবো, আমরা বলছি জাস্ট কি অসুবিধা আছে? আপনি এখন আসুন, আপনি দিয়ে দিচ্ছি আপনাকে, কোনো অসুবিধা তো নেই। কিন্তু এইটার ভিতরে তো কোনো প্রবলেম নেই। সেটাই যা কালকে না পাওয়া কি বক্তব্য আছে আপনার? না না কোনো, আমি তো আগে দেখলে আমি তারপর মুক্তি কথা বলবো। আমি তো জানতেই বলতে বলছি যে আপনারা কি কি ইয়ে করেন, কি স্টেপ নেওয়া হচ্ছে যে আদালত বিচার দিতে পারে। আদালত তো আপনারা চার্জশিট জমা দিলে তার উপরে বেশ করে আদালত কি ঠিক আছে, হবে। বুঝতে পারছি। আমি সেকশন আপনাদের দিতেছি, আপনি যদি সেকশন জানতে চান আপনি কি অসুবিধা দিতে পারেন। যদি এটার জন্য এরকম না, একজন বসুন, আমি দিচ্ছি, বাকিটা ওয়েট করুন। ঠিক আছে, তুমি মিলে দাও। দুজন বসে আমি বসি। ঠিক আছে, মহিলা মানুষ বাইকটা চালাইতে আপনারা আয় বাইকটা চালাও। হ্যাঁ সরে যাবে, আই সাইডে সামনে যাও কেন যা মূলত কি কারণে কেন আজকে আপনারা পূর্ব আপনারা সবাই অবগত আছেন যে বনমালীপুরের শ্রীলঙ্কা বস্তি এলাকাতে একটা শিশু, 3 বছরের শিশু আবির দাস, ওর বাবার নাম কিষান দাস, ও বাইকের নিচে পড়ে ওর মৃত্যু হয়েছে, প্রাণ হারায়।
তো আমি আগরতলায় ছিলাম না, আমি বাইরে ছিলাম। তো আমি খবর পেয়ে আমি পরশুদিন ওর বাড়িতে যাই, বাসভবনে যাই। বাসভবনে যাওয়ার পর ওর পরিবারের সাথে কথা হয়। পরিবারের লোকরা জানায় যে পুলিশ প্রশাসনের তরফ থেকে ওদের কোনো রকমের গাফিলতি মনে হচ্ছে, যে ওরা সঠিক তদন্ত পাবে কি না তার সন্দেহ মনে হচ্ছে। তো সেই সব খবর পেয়ে আমি কালকে থানায় আসি, পূর্ব থানায় এসে যে আয়ু আমি তার সাথে কথা বলি যে আবির দাসের যে প্রাণ গিয়েছে, আবির দাসের যে মারা গেছে, যাকে আপনারা গ্রেপ্তার করেছেন, আপনারা বলেছেন আসামি গ্রেপ্তার হয়ে গেছে, সেই আসামির বিরুদ্ধে কি ধারা দিয়েছেন আমাদের সেই সেকশনগুলো আমাকে লাগবে, সেই সেকশনগুলো দেন। তখন আমরা দেখলাম যে আয়ু ইনি ইতস্ততা বোধ করছে সেকশনগুলি দিতে। তাই আমরা তখন মনে হলো যে সেই বাচ্চাটি যে প্রাণ হারিয়েছে তার তদন্ত ঠিকভাবে হচ্ছে না, সেই বাচ্চাটি ন্যায় পাবে না। তাই আমরা আজকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে পূর্ব থানায় এসে আমরা ধর্ণা দিচ্ছি। তো আমাদের একটাই দাবি যে বাচ্চাটি মারা গেছে 3 বছরের শিশু, তাকে তো আমরা আর ফেরত পাবো না, কিন্তু বনমালীপুরের মধ্যে এরকম যারা দুষ্কৃতী আছে তারা যেন পান না পায়, তারা যেন শাস্তি পায়। তাই আমরা আজকে আবার আসলাম। এখন ওসির সাথে আমাদের কথা হচ্ছে, ওসিকে আমরা বলছি যে কি ধারা লেগেছে, যাকে আপনারা আসামি বলছেন গ্রেপ্তার করেছেন, তার বিরুদ্ধে যেগুলো ধারা আছে সেগুলো ধারা দেন। আমরা দেখি সেই ধারাগুলোতে আমরা যদি সন্তুষ্ট হই তাহলে আমরা আদালতের উপর আস্থা রাখবো। আর যদি দেখি যে তারা সেই আসামিকে পার পাওয়ার জন্য তারা সমস্ত ধারাগুলো অ্যাটেম্প টু মার্ডার কেসের ধারাগুলো দেয়নি, তখন আমরা আগামী দিন প্রয়োজন আরও আন্দোলনের দিকে আমরা এগোবো। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত না আবির দাস তার ন্যায় পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা তৃণমূল কংগ্রেস আমরা রাস্তায় থাকবো, আমরা আন্দোলনে থাকবো। শান্তনু শাহ, যুব তৃণমূল সভাপতি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আবির দাসের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। 3 বছরে আবির দাসের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। 3 বছরের শিশু আবির দাসের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।